মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি তোমাদের ভৌত বিজ্ঞানী তৌসিফ স্যার। তো আমরা কি করছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকে আমরা যে ভালো ভালো স্কুল রয়েছে প্রশ্নপত্র সংগ্রহ করছি এবং তার যে সমাধান ছোট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সরাসরি ভিডিওতে বলছি এবং বড় প্রশ্নগুলো উল্লেখ করে দিচ্ছি। এবং যে ভালো ভালো প্রশ্নগুলো রয়েছে যেগুলো আমরা টপিক ওয়াইজ আমাদের কিন্তু চ্যানেলে অলরেডি করানো আছে, আপলোড করা আছে, তো তোমরা সেগুলো দেখবে। তো আজকে আমরা পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলগুলো থেকে প্রশ্ন সংগ্রহ করছিলাম, আজকে আমরা হাতে পেয়েছি নদিয়া জেলার একটি প্রসিদ্ধ খুব জনপ্রিয় স্কুল জমশেরপুর হাই স্কুল। তো আজকে আমরা জমশেরপুর হাই স্কুলের যে প্রশ্ন রয়েছে সেটা আমরা সমাধান করব, তোমরা দেখতে থাকো। তাহলে দেখো, এখানে আমরা যেখান থেকে প্রশ্নটা সংগ্রহ করেছি সেই ছাত্রটা আগে থেকে কিছুটা প্রশ্ন উত্তরে দাগ দিয়েছিল, সেই দাগগুলোকে তোমরা অগ্রাহ্য করবে। আমি যেগুলো বলবো এবং বলে দাগ দেবো সেগুলো কিন্তু সঠিক উত্তর হবে। তাহলে প্রথম প্রশ্নটি আছে, দেখো, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? এটা হবে অপশন সি, ক্লোরোফ্লোরোকার্বন। এরপরে দেখো যে এসটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করে কোন গ্যাসটি? তাহলে আমরা কি জানি, যে কোনো গ্যাস যদি 1 মোল হয় তবে 22.4 লিটার আয়তন দখল করবে। এখানে 1 মোল গ্যাস কিন্তু একমাত্র NH3 আণবিক ভর দেখো 17, তাহলে 17 গ্রাম অ্যামোনিয়া যেটা হবে সেটাই কিন্তু হবে 22.4 লিটার আয়তন, অপশন ডি 2 এর। অপশন 3, 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম O2 লাগবে? নর্মাল বিক্রিয়া, তো কি বিক্রিয়া হচ্ছে, C+O2 বিক্রিয়া করে তৈরি করে CO2। তাহলে যেহেতু CO2 বলেছে কত গ্রাম সেটা বলেন, তাহলে 12 গ্রাম কার্বনকে আমাকে পোড়াতে হবে। তাহলে 12 গ্রাম কার্বন মানে 1 মোল কার্বন, তাহলে 1 মোল অক্সিজেন যুক্ত হবে, তাহলে 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেন, তাহলে এখানে হবে কিন্তু 3-এর অপশন এ। চারেরটা দেখো, তরলের কত প্রকার তাপীয় প্রসারণ রয়েছে? এখানে কিন্তু দুই রকমের উত্তর দেওয়া যায়। তরলের ক্ষেত্রে কি হয়, কোনো যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কিছু থাকে না, কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে। তাহলে একটা বললেও হতো। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় কি, যে পাত্রে রাখি সেই হিসাবে আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয় কিছু ক্ষেত্রে, আবার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। তাহলে কিন্তু এটা তোমাদের ডিপেন্ড করবে তোমাদের স্যার যেভাবে পড়িয়েছে, পর্ষদ যেভাবে নেবে। এখানে একও উত্তর দেওয়া যায়, কখনো কখনো দুইও দেওয়া যায়। আমি কিন্তু এখানে দুইটাকে বেশি প্রেফার করি, তাপের প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত এবং প্রকৃত, অপশন ডি। এবার রয়েছে পাঁচেরটা, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কি জানি, এফ সমান r/2, তাহলে আর সমান এখানে 20, তাহলে 20/2 মানে উত্তর হবে কিন্তু 10 সেমি। তাহলে উত্তর হয়ে গেল 10 সেমি, অপশন সি 5-এর। তাহলে 6-এরটা কি আছে দেখো, দন্ত চিকিৎসায় কি ব্যবহার করেন, কোন দর্পণ বা কোন লেন্স? দন্ত চিকিৎসায় কিন্তু আমরা ব্যবহার করি অবতল দর্পণ, 6-এর সি, অবতল দর্পণ। এবার দেখো 7-এর প্রশ্ন রয়েছে, অপরিবর্তিত উষ্ণতায় কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ভি এবং পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা আই হলে নিচের কোনটি সত্য? অর্থাৎ যে ভোল্টেজ রয়েছে তার সাথে যে তড়িৎ প্রবাহমাত্রা আছে তার সম্পর্ক কি হবে? এটা অপশন এ, অর্থাৎ ভি ভ্যারিজেস আই। 8-এরটা দেখো, পরিবাহীর রোধ ও পরিবাহীতে তড়িৎ প্রবাহমাত্রা টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহমাত্রা সম্পর্ক কি? আমরা কি জানি, H সমান I²RT ছিল, তাহলে আর আর টি দুটো কি স্থির, তাহলে H ভ্যারিজেস I², অর্থাৎ 8-এর হবে অপশন সি। এবার 9-এর আছে, তেজস্ক্রিয় মৌল থেকে বিটা রশ্মি নির্গত হলে অ্যাকচুয়ালি বিটাটা কি? যে বিটা রশ্মি নির্গত হয়, তাহলে বিটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনের স্রোত, তাহলে 9-এর অপশন এ। 10-এরটা, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কতগুলি, কটা শ্রেণী রয়েছে? এটা কিন্তু অপশন সি 18টি। 11-টা দেখো কি রয়েছে, নিচের কোনটি সমযোজী বন্ধন বর্তমান? তার প্রথম রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড, আরো 3টে অপশন রয়েছে। প্রথমটা দেখে কিন্তু আমরা বুঝে গেলাম হাইড্রোজেন ক্লোরাইড যেটা সেটাই কিন্তু সমযোজী বন্ধনে আবদ্ধ, তাহলে অপশন এ। পরের পৃষ্ঠায় 12 দাগের যে প্রশ্নটা রয়েছে, মানে 11 যে অপশনগুলো রয়েছে, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, তিনটাই কিন্তু তড়িৎজয়ী যৌগ। 12টা রয়েছে, নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? তো NaCl কি কঠিন অবস্থায় পারে না, গ্লুকোজের জলীয় দ্রবণে পারে না, তরল HCl যে অ্যাসিড সেটাও পারে না, পারে কিন্তু গলিত NaCl, তার জলীয় দ্রবণে গলিত NaCl।
13টা কি দিয়েছে, N2 গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতির জন্য নিচের কোন যৌগ দুটির মিশ্রণ ব্যবহৃত করা হয় বা ব্যবহার করা হয়। তাহলে 13 হচ্ছে অপশন এ, NaNO2 এবং NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রাইড ব্যবহার করা হয়, 13 এ। 14টা প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক অর্থাৎ বক্সাইটের সংকেত, তাহলে বক্সাইটে 2 অণু কেলাস জল থাকে, তো Al2O3 2H2O, তাহলে 14 কিন্তু অপশন সি। 15টা দেখো নিচের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কোনো ডবল বন্ড থাকবে না, সবগুলো এক বন্ধন থাকবে। এক বন্ধন কি অ্যালকেনের ক্ষেত্রে থাকে, তাহলে এখানে অ্যালকেন কিন্তু একটা আছে, সেটা হচ্ছে অপশন ডি C2H6 ইথেন। এবার বিভাগ খ দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে যে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, উষ্ণতা কিন্তু হ্রাস পায়, কতটুকু হ্রাস পায়, 6.5 ডিগ্রি সেলসিয়াস করে হ্রাস পায় প্রতি কিলোমিটারে। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির নাম উল্লেখ করো, তাহলে এখানে জীবাশ্ম জ্বালানির বিকল্প কিন্তু অনেক শক্তি রয়েছে, কিন্তু তোমাকে যেহেতু জ্বালানি বলেছে সে কিন্তু তোমার বায়োফুয়েল বা বায়োডিজেল তুমি বলতে পারো। এর অথবা একটা প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে আছে, এটা হবে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্নটা, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোন একটা আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন, যেহেতু সেলসিয়াস চেয়েছে -273 ডিগ্রি সেলসিয়াসটাই বলতে হবে। তাহলে 4 দেখো নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা, তাহলে একই উষ্ণতা ও চাপে সমায়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটা কিন্তু একদম ভুল। অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী উষ্ণতা ও চাপ যদি একই থাকে, সমায়তন যে কোনো গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, তাহলে এটা হবে মিথ্যা। 5টা দেখো, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য, একদম সাধারণ, কোন একটা জিনিস প্রকৃত আছে আপাত আছে, অবভিয়াসলি প্রকৃতটা নিজস্ব, আপাত যখনই এলো তখন কিন্তু পাত্রের সঙ্গে যে পাত্রের যে আয়তন তার সাথে কিন্তু তোমার হিসাবটা একটু অন্যরকম হয়, তাহলে এখানে কিন্তু হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা তরলের নিজস্ব বৈশিষ্ট্য। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি, তাপ পরিবাহিতাঙ্ক মানে রোধাঙ্কের উল্টো, তাই রোধের উল্টো কি তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতাঙ্কের যে একক তাহলে সেটা কি হবে, সেটা হবে ওয়াট পার মিটার কেলভিন। এরপরে দেখো 6 যে প্রশ্ন রয়েছে, উত্তল দর্পণের একটি ব্যবহার। আমরা কি করি না, যে কোনো গাড়ির যখন পিছনের জিনিস দেখতে চাই আপনাকে কিন্তু কি দেখবো, আমরা বেশি জিনিস দেখতে চাইবো, ক্ষেত্র বড় করতে চাইবো, ক্ষেত্র বড় করা মানে জিনিসটা ছোট হবে এবং সোজা হবে, তখন কিন্তু আমরা তাহলে কি হিসাবে ব্যবহার করছি, গাড়ির রিয়ার ভিউ হিসাবে কিন্তু আমরা ব্যবহার করছি উত্তল দর্পণ। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, এখানে অবতল দর্পণ বলতে পারো বা অধিবৃত্তাকার অবতল দর্পণ বললে সব থেকে ভালো হয়, তাই মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করা হয়। আলোর বিচ্ছুরণ একটি প্রাকৃতিক ঘটনা, আমরা সবাই জানি যে যখন মেঘ বা বর্ষা হয় তখন দেখবে আকাশের এক প্রান্তে কিন্তু রামধনু সৃষ্টি হয়, সেটা অ্যাকচুয়ালি এই আলোর বিচ্ছুরণের ফলে সৃষ্টি হয়। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি, কুলম্ব। তড়িৎ পরিবাহিতার একক কি, তাহলে এটাও কি যে তড়িতের রোধ, তড়িৎ রোধ, এটা আগেটা ছিল কি তাপীয় রোধ, এটা তড়িতের রোধ, তড়িতের রোধের যে পরিবাহিতা তার উল্টো যেটা সেটা হবে তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতার একক কি হবে, মো পার মিটার বা সিমেন্স পার মিটার। ফিউজ তারের উপাদান কি কি দিয়ে তৈরি, ফিউজ তার টিন এবং সীসা দ্বারা তৈরি থাকে, টিন থাকে 25% এবং যে সীসা সেটা কিন্তু থাকে 75%, এটা মাথায় রাখবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় পড়বেই। এবার দিয়েছে যে স্তম্ভ মেলানো, বাম দিকের সঙ্গে ডান দিকে এদিকে দুটো আছে, অন্যদিকে পৃষ্ঠা উল্টে আরো দুটো আছে, তাহলে দেখো এখানে দিয়েছে সন্নিগত মৌল, আমরা জানি যে নিকেল সন্নিগত মৌল, তাহলে এটা পেয়ে গেলাম অতি সহজে। এরপরে ইউরেনিয়ামের মৌল, অ্যালুমিনিয়ামও না, এখানে নেই, তাহলে পরের পৃষ্ঠা দেখতে হবে, তাহলে এখানে একমাত্র খেয়াল রাখো নিকেলের উত্তরটা পেয়ে গেছি, অ্যালুমিনিয়ামটা বাকি আছে। তাহলে ইউরেনিয়ামের মৌল যেটা রয়েছে সেটা কিন্তু হবে এখানে প্লুটোনিয়াম, প্লুটোনিয়াম কত 94 পরমাণু ক্রমাঙ্ক, ইউরেনিয়ামের 92, তাহলে প্লুটোনিয়াম হলো। 3 নম্বর কি, থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে, কে বিজারিত করে, ওই যে পেলাম অ্যালুমিনিয়াম, এটা অ্যালুমিনিয়াম হবে, তাহলে 3এরটা হলো অ্যালুমিনিয়াম। 4এরটা কি, ধাতু সংকর কাঁসাতে কোন ধাতু থাকে, কাঁসা অ্যাকচুয়ালি কি কি দ্বারা তৈরি হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। টিন এবং যে কপার, এই দুটো ধাতু সংকর ধাতু কিন্তু
কাঁসা, তাহলে এখানে অপশন দিয়েছে টিন, তাহলে অপশন 3 হবে। 12টা দেখো সিএও বা ক্যালসিয়াম অক্সাইডে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান থাকে, এটা হবে রাসায়নিক বন্ধন থাকে তড়িৎযোজী রাসায়নিক বন্ধন, যদিও এর কিছু ধর্ম কিন্তু সমযোজী ধর্ম দেখায়, কিন্তু বন্ধন যেটা সেটা কিন্তু তড়িৎযোজী। 13টা কি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতু পরিশোধনে কোন তড়িৎদ্বারের ভর বৃদ্ধি পায়? তাহলে এটা ক্যাথোডে কি কপারটা জমা হয়, আমরা কি চাইছি কপারটাই তো নিতে চাইছি, তাহলে এটা ক্যাথোডের ভরটা বৃদ্ধি পায়। এর অথবা একটা প্রশ্ন, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে অনেকগুলোই আছে, যেমন অ্যাসিটিক অ্যাসিড বলতে পারো, বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH বা CH3COOH। এরপরে দেখো 15 নম্বর যে প্রশ্নটা রয়েছে, তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার। তাহলে অ্যামোনিয়া আমরা কি কাজে ব্যবহার করি, তরল অ্যামোনিয়া সার প্রস্তুতিতে ব্যবহার করা হয়, আবার কোনো কিছু ঠান্ডা রাখার জন্য অর্থাৎ হিমায়নকারী হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। এরপরে রয়েছে 15টা হলো 16 দাগের, ইউরিয়ার একটি ব্যবহার কি। তো ইউরিয়া তুমি লিখতে পারো যে সার হিসাবে ব্যবহার করা হয় ইউরিয়া। আবার কি, যে কালাজ্বরের ওষুধ যেটা আছে ইউরিয়া স্টেবামাইন, সেটা তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে ঘুমের যে ওষুধ রয়েছে যেটা বারবিটিউরেট, সেটা ব্যবহার করতেও কিন্তু ইউরিয়া ব্যবহার করা হয়। 17 দাগের প্রশ্ন, প্রোপাননের গঠন সংকেত কি। প্রোপাননটা কি, এটা কিন্তু সবচেয়ে মাথায় রাখবে, সরলতম কীটন হলো প্রোপানন। প্রোপাননের যে গঠনটা রবে সেই গঠনটা হয়েছে CH3CO CH3, এটা কিন্তু প্রোপাননের গঠন, এটা সরলতম কীটন। এরপরে রয়েছে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুতি করে। জৈব যৌগটা কি, এটা প্রথম জৈব যৌগ যেটা প্রস্তুত করা হয়েছিল সেটা হচ্ছিল ইউরিয়া, বিজ্ঞানী ভোলার কিন্তু করেছিল, উত্তর হবে ইউরিয়া। তাহলে একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের নাম লেখো। তাহলে পলিমার অনেক রকমের হয়, কিছু কিছু পলিমার যেগুলো বায়োডিগ্রেডেবল হয়, আবার কিছু কিছু যেগুলো বায়োডিগ্রেডেবল না, সেগুলো নষ্ট হয় না সহজে পরিবেশে। বায়োডিগ্রেডেবল যেগুলো আছে সেগুলো রয়েছে সেলুলোজ বা প্রোটিন, স্টার্চ, এগুলো কিন্তু পলিমার যেগুলো বায়োডিগ্রেডেবল। এরপরে কিছু 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো খুব ভালো প্রশ্ন আছে, পরপর তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এবং খুব গুরুত্বপূর্ণ যেহেতু প্রশ্নগুলো রয়েছে তোমরা স্ক্রিনশট করে রাখো, তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষায় এখান থেকে আসার প্রচুর সম্ভাবনা রয়েছে। তাহলে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও, খুব ভালো প্রশ্ন রয়েছে। যে টপিকের প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা ভালোভাবে ব্যাখ্যা সহ চ্যাপ্টার ভিত্তিক করানো আছে, আবার প্রশ্ন ভিত্তিকও করানো আছে আমাদের। প্রত্যেকটা ভালো ভালো প্রশ্ন মাধ্যমিকে আসার মতো, তোমরা কিন্তু স্ক্রিনশটগুলো নিয়ে রাখো, এবং সেগুলো কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ যেহেতু আমাদের করা আছে, আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখো, তোমাদের মাধ্যমিকের জন্য প্রচণ্ড উপকৃত হবে। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে এবং স্ক্রিনশট নিয়ে রাখবে। ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। যারা ফেসবুকে এগুলো দেখছো ভিডিওগুলো, তারা অবশ্যই পেজটাকে আমাদের ফলো করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যে বিষয়গুলো পড়ালাম, যেগুলো বোঝালাম, সেগুলো যদি কোনো সমস্যা থাকে, যে কোনো প্রশ্ন, তোমরা অবশ্যই সেটা কিন্তু জানাবে। আর নতুন কোনো টপিক নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেই টপিকগুলো আমাদেরকে জানাবে, আমরা সেগুলো কিন্তু সমাধান করে দেবো। আজকে তাহলে এতটুকু রাখলাম, দেখা হবে আবার নতুন কোনো প্রশ্নপত্র আলোচনাপত্র নিয়ে।